নারীর জাগরণী উন্নয়ন, নারীর অর্গল মুক্তি প্রগতি, নারীর ক্ষমতায়নী অগ্রসর মানতা। নারীর শৃঙ্খল মুক্তির ইতিহাস আর পৃথিবীর এগিয়ে চলার ইতিহাস একই সূত্রে গাঁথা, সমান্তরাল। নারীর এই অগ্রযাত্রা, শৃঙ্খল মুক্তির প্রবাহমানতা একদিনের নয়, অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে নারী এসেছে আজকের অবস্থানে। নারীর এই সংগ্রাম গাথারই স্মারক আন্তর্জাতিক নারী দিবস। পৃথিবীর সব প্রান্তেই নারীকে সংগ্রাম করতে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, শৃঙ্খলের বিরুদ্ধে। সকল বাধার প্রাচীর পেরিয়েই নারী অপরাজিতা। অবরোধবাসিনী বেগম রোকেয়া যে আলোর মশাল জ্বালিয়েছিলেন, তার প্রভা উজ্জ্বলতর হয়েছে লীলা নাগ, প্রীতিলতা, ইলামিত্রদের দীপ্তিতে। 52 ভাষা আন্দোলনে নারীরা ছিলেন, 62 শিক্ষা আন্দোলনে নারীর অংশগ্রহণ ছিল সাহসী। এ সময় বাঙালির মুক্তি আন্দোলনের নেপথ্য নেতৃত্বে ছিলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যার প্রেরণা, সাহস এবং সহযোগিতায় শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গমাতা জাতির পিতার সংগ্রামের দীর্ঘ কষ্টকর যাত্রায় কেবল সংসারই আগলে রাখেননি, আগলে রেখেছিলেন দল ও দেশ। তার দৃঢ়তায় মুজিব হয়ে ওঠেন অবিসংবাদিত নেতা। উত্তাল ৭১ বাঙালি নারী যেমন অস্ত্র হাতে যুদ্ধ করেছে, তেমনি সেবায়, সহায়তায়, আশ্রয়, মমতায় পাশে থেকেছে মুক্তিযোদ্ধাদের। কাকন বিবি, তারামন বিবি, সেতারা বেগম, শিরিন বানু মিতিল, আশালতা সহ অনেক নারী বীরের বেশে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন দেশ ও মাতৃকার জন্য। অন্যদিকে জীবন বিপন্ন করে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহায়তা করে গেছেন সুফিয়া কামাল, জাহানারা ইমামের মতো মহিয়সীরা, শহীদ সাংবাদিক সেলিনা পারভিন, শহীদ কবি মেহেরুন্নেসা, শহীদ ভাগীরথী সহ অসংখ্য নারী প্রাণ দিয়েছেন দেশের জন্য। পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের হাতে নির্যাতিত হয়েছেন অন্তত 2 লাখ নারী। সেই বীরাঙ্গনাদের নিজের মেয়ে বলে স্বীকৃতি দিয়েছিলেন জাতির পিতা। তাদের পুনর্বাসনে এগিয়ে এলেন নীলিমা ইব্রাহিমের মতো অনেক নারী। মহান মুক্তিযুদ্ধে আমরা পেলাম আমাদের প্রিয় স্বদেশ, 30 লাখ শহীদের রক্তে রঞ্জিত পবিত্র ভূমি, আমাদের লাল সবুজ পতাকা, আমাদের নদী, আমাদের সৌরভ, আমাদের সবুজ সব স্বাধীনতা পেল। আমাদের স্বাধীনতার প্রতিটি অর্জনে আছে নারীর সাহসিকতার চিহ্ন, নারীর ত্যাগের অশ্রু, নারীর ভালোবাসার স্পর্শ। কিন্তু ৭৫-এর 15 আগস্টের কালো রাত বাঙালিকে নিয়ে যায় অমানিসার রাজ্যে। বুটের তলায় কেবল স্বাধীনতার স্বপ্নই পিষ্ট হয়নি, পিষ্ট হয়েছে নারীর অগ্রগতি। এবার হাল ধরলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। ভোট ও ভাতের অধিকারের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হল নারীর হাত ধরেই। অসামান্য সাহসী, দারুণ বুদ্ধিমতী, চৌকস রাজনীতিক, জনগণের সেবক, সিদ্ধান্তে অটল, ব্যক্তিত্ব সম্পন্ন অথচ নিরহংকার, এমনই তুলনাহীন নেত্রী বঙ্গবন্ধু কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। নারী শিক্ষা, নারী উন্নয়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ ইত্যাদি নানা কারণে তিনি বিশ্ব অনুসরণীয় নেত্রী। অসংখ্য পুরস্কারে ভূষিত এই নেত্রী সম্প্রতি জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় অসামান্য ভূমিকার জন্য অর্জন করেছেন জাতিসংঘ এনভায়রনমেন্ট প্রোগ্রামের চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ 2015 পুরস্কার। একই বছর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসি বিশ্বের শ্রেষ্ঠ চিন্তাবিদদের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে তাঁকে। নারী শিক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপগুলোকে আধুনিক বলে প্রশংসা করেছে ইউনেস্কো। শুধু নেত্রী নন,
নারী হিসেবেও তিনি এদেশের গৌরব। স্বাধীনতার ৪৫ বছরে এই ছোট্ট বদ্বীপে অভূতপূর্ব উন্নয়নের অন্যতম কারণ নারীর অগ্রযাত্রা। WEF এর গবেষণায় দেখা গিয়েছে, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। দেশব্যাপী ১২,০০০ নির্বাচিত নারী জনপ্রতিনিধি রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার, সংসদ উপনেতা সবাই নারী। মন্ত্রিসভায় রয়েছেন আরও ৪ নারী সদস্য। বিশ্বে এ এক অনন্য উদাহরণ। বর্তমানে প্রশাসনে নারী সচিব রয়েছেন ৭ জন। উপসচিব ও তাঁর উপরের পদে কর্মরত আছেন ২৯৮ জন নারী। ৬৪ জেলার ৫টিতে নারী জেলা প্রশাসক এবং নরসিংদী ও চাঁদপুর জেলায় নারী পুলিশ সুপার দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে। ২০১৪ সালে WEF এর লিঙ্গ বৈষম্য সূচকের বার্ষিক প্রতিবেদনে ১৪২টি দেশের মধ্যে ৬৮তম স্থান দখল করে বাংলাদেশ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নেতৃত্বে রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নারীদের এই অর্জনকে আরও এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে এ মুহূর্তে একাধিক প্রকল্প পরিচালিত হচ্ছে। নারীর কর্মক্ষেত্র বিস্তৃত করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশ জুড়ে ৭টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের কৃষি, সেলাই, ব্লক বাটিক, হস্তশিল্প, বিউটিফিকেশন, ক্যাটারিং, ICT সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধি করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় মেয়েদের বাল্যবিয়ে বন্ধ ও লেখাপড়ায় আগ্রহী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া, অসহায়, অবহেলিত ও প্রতিবন্ধী নারীদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় নিয়ে আসা, নারীর প্রতি সহিংসতা রোধ, উৎপাদন ও বিপণনের তৃণমূল নারীদের দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে জয়িতা ফাউন্ডেশন। জাতীয় মহিলা সংস্থা নারীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে নারীদের দক্ষতা বৃদ্ধিকল্পে দেশের ৮টি বিভাগে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর মাধ্যমে এ পর্যন্ত কয়েক হাজার মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে। জেলা হাসপাতালগুলোতে নারীদের দ্রুত ও উন্নত সেবা দিতে রয়েছে আলাদা সেল। প্রসূতি নারীদের জন্য দেশব্যাপী ১২,৯৫৬টি মাতৃসদন নির্মাণ করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, যেমন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা, নারী পাচার রোধে আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ, কাউন্সেলিং, হেল্পলাইন ইত্যাদির মাধ্যমে নারীর দৈহিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ফলে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ছে। বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন নারীরা। এবছর প্রথমবারের মতো কোনো নারী হিসেবে জাতীয় পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন নাহার। ২০১৩ সালে সামরিক বাহিনীতে বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার বা ছত্রী সেনা হিসেবে নাম লিখিয়েছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। জাতিসংঘ শান্তি বাহিনীতে প্রথমবারের মতো নারী নেতৃত্বের অধীনে আইভরি কোস্টে সেনা মোতায়েন করা হয়েছে কদিন আগেই। ১০ সেপ্টেম্বর ২০১৪ অটিস্টিক শিশুদের কাজের স্বীকৃতি স্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী তনয়া সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম বিশেষজ্ঞ ও শিশু মনোবিজ্ঞানী সাইমা ওয়াজেদ গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান। ২ মার্চ ২০১৪ দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন অধ্যাপক ফেরজানা ইসলাম। একই বছর বুয়েটের উপাচার্য হন অধ্যাপক খালেদা একরাম। সাধারণ বাঙালি নারীর
সাহসী ভূমিকার উদাহরণও কম নয়। 2013-র 1 এপ্রিল রাজশাহীতে পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের ওপর শিবির কর্মীরা হামলা করলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন ঝর্ণা বেগম নামে এক সাহসিনী। শুধু দেশ নয়, বাঙালি নারী বিদেশেও রাখছে সাফল্যের স্বাক্ষর। যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনেও 3 জন বাঙালি নারী নির্বাচিত হয়েছেন। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী এদের মধ্যে অন্যতম। শিক্ষা, গবেষণা, এমনকি খেলাধুলায়ও পিছিয়ে নেই বাঙালি নারীরা। ক্রিকেট, ফুটবল, শুটিং কিংবা সাঁতারে নারী খেলোয়াড়দের সাফল্য তারই জানান দেয়। সম্প্রতি দক্ষিণ এশীয় গেমসে নারীদের ভারোত্তোলনে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতেন মাবিয়া আক্তার সীমান্ত। বিজয় মঞ্চে তার বাঁধ ভাঙা অশ্রু ছিল দেশের জন্য আনন্দের, গৌরবের। আত্মরক্ষার কৌশল হিসেবে অনেক নারী এখন জুডো, কারাতে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ করে তুলেছেন। দৃঢ় মনোবল নিয়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে সাহসিকার তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের নারী নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরিন। নারীর অগ্রযাত্রা, নারীর প্রগতি, নারীর ক্ষমতায়নের জাদু বলেই বাংলাদেশের এই অভাবনীয় উন্নয়ন। নারীর সাফল্যের আলোয় আজ উদ্ভাসিত বাংলাদেশ। নারীর শক্তিতে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়ে। নারীর এই অভিযাত্রায় বাংলাদেশের অহংকার। আমার মুক্তি আলোয়